আজকে পুরনো একটা দিঘি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। স্ক্রিনে দেখানো নামটা হয়তো আপনার কাছে পরিচিত না, তবে জায়গাটা পরিচিত। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে নিচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দিঘিটির পরিধি 280 শতাংশ। লোকাল ভাষায় বললে সেটা হচ্ছে সাতকানি। পৈতৃকভাবে কিছুটা অংশের মালিক আমি নিজেও। স্বচ্ছ পানি দেখতে দারুণ লাগে। দিঘির পূর্বে অংশে আমার নিজ বাড়ি, অর্থাৎ শাহনগর জমিদার বাড়ি। আর একটু সামনের দিকে চলে যেতে হবে। আপনি যখন উত্তরের দিকে ঘুরবেন দেখবেন বিশাল ধানের জমি, পুরোটাই সবুজ, দেখতে ভালো লাগে। প্রতিদিন যারা দেখেন তাদের হয়তো এই দৃশ্যটা ভালোই লাগবে। এখন আমরা আছি দিঘির পাড় বাজার, যেটা আপনার উত্তর পূর্ব অংশে। আরো একটু সামনের দিকে যাব, অর্থাৎ পশ্চিমমুখী যেতেই থাকবো। এই জায়গাটা হচ্ছে নানাগাজী মুহুরী বাড়ি। এটি আমাদের পূর্বপুরুষদের মূল ভিটা। এরপর যাচ্ছি দক্ষিণ পূর্ব অংশে, দক্ষিণ পশ্চিম অংশে। এই জায়গাটা হচ্ছে আব্দুল লতিফ ট্যান্ডেল বাড়ি। এটাও বেশ পুরনো একটা বাড়ি। এবং সর্বদক্ষিণে এই মুহূর্তে আমরা যে অংশটা দেখছি সেটা হচ্ছে বীর আফজল বাড়ি। এটাও আর একটি পুরনো বাড়ি। দিঘির চারপাশে এই কয়েকটা বাড়ি ঘিরে আছে। আপনি হয়তো ওই জায়গা দিয়ে প্রতিদিন যান, এই জায়গাটায় নতুনত্ব কিছুই আপনার মনে হয় না। এখন হয়তো এই ভিডিওটা দেখে আপনার মনে হচ্ছে এটা একটা নতুন কিছু। আমাদের গ্রামটা যে আসলে কত সুন্দর, এটা আকাশ থেকে না দেখলে বোঝা যায় না। দুর্দান্ত না? সবুজ চতুর্দিক। আর একটু ভালো করে দেখেন, দুর্দান্ত রকমের সবুজ। এই দিঘিটা ফটিকছড়ি শাহনগর গ্রামে অবস্থিত। দিঘির পাড় হিসেবে পরিচিত যে জায়গাটা, এটা হলো সেই দিঘি। এই দিঘির মূল নাম কুয়াজান বিবির দিঘি। এই কুয়াজান বিবি হচ্ছেন মরহুম নানাগাজী মুহুরীর স্ত্রী। ওনাকে বিবাহের সত্ত্বে উনি এই দিঘিটি খনন করিয়েছিলেন। কালক্রমে হয়তো অনেকে এই নামটা ভুলে গিয়েছেন, কিন্তু এটার মূল নাম কুয়াজান বিবির দিঘি। সেই হিসেবে এটা একটা ভালোবাসার নিদর্শন। কালক্রমে মানুষগুলো সব হারিয়ে যায়, কিন্তু তাদের কীর্তিগুলো বেঁচে থাকে। এই নানাগাজী মুহুরী আমাদের সম্পূর্ণ বংশের মূল স্থপতি। ভিডিওটা আর একটু দীর্ঘ হবে। ভিডিওর পরবর্তী অংশগুলোতে আমি দিঘির আশেপাশের সুন্দর অংশগুলো আপনাদেরকে দেখাবো। আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওগুলি অনেক মানুষ দেখেন, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। যদি সাবস্ক্রাইব করেন আমি খুশি হব। এই কাজগুলি করতে একটু পরিশ্রম হয়, সময় দিতে হয়। এটা আমার পেশা না, আমি এগুলোতে অনেক আনন্দ পাই। যে আনন্দ আপনাদের মধ্যে শেয়ার করে দিই।